হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সো আজকে আমরা কথা বলবো আইমাইস AN300 RGB গেমিং কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো নিয়ে। সো চলুন এর আনবক্সিং করা যাক এবং এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। এর প্রাইস বাংলাদেশের মার্কেটে 1200 টাকার আশেপাশেই পেয়ে যাবেন, যেটি একটি বাজেট ফ্রেন্ডলি কিবোর্ড মাউস কম্বো বলতে পারেন। সো চলুন এর সম্পর্কে বিস্তারিত জানা যাক। সো এটির কি ফিচার্সগুলো হচ্ছে মডেল AN300, ম্যাক্স ডিপিএ হচ্ছে 5500 ডিপিএ পর্যন্ত এটাতে ম্যাক্স ডিপিএ পাবেন। সুইচ লাইফ হচ্ছে 5 মিলিয়ন সাইকেল। বাটনস, মাউসে এটার বাটন পাবেন 7 বাটনস উইথ স্ক্রল হুইল, ইউএসবি প্লাগ অ্যান্ড প্লে। সো চলুন এর ফুল স্পেসিফিকেশন সম্পর্কে জানা যাক। কিবোর্ড সেকশনে পাবেন কি সুইচ হিসাবে 104টা কি। সুইচ লাইফ সাইকেল হচ্ছে 5 মিলিয়ন লাইফ সাইকেল। ইন্টারফেস ইউএসবি প্লাগ অ্যান্ড প্লে। কেবল লেন্থ 150 সেন্টিমিটার। ডেমিনেশনস হচ্ছে 470 ইন্টু 150 ইন্টু 26 মিলিমিটার। ওয়েট হচ্ছে 666 গ্রামের আশেপাশে। মাউসের সেকশনে পাবেন রেজুলেশন হিসাবে 1600, 2400, 3200 অ্যান্ড 5500 ডিপিআই পর্যন্ত। ওয়ারেন্টি এটি বাংলাদেশের মার্কেটে 1 বছরের মতন পেয়ে যাবেন। সো এই বাজেটে যদি আমি বলি, ওভারঅল দিক থেকে বিল্ড কোয়ালিটিও ভালো, প্লাস এর গেমিং এক্সপিরিয়েন্সও ভালো, যেহেতু দেখা যায় বাংলাদেশের মার্কেটে কম প্রাইজের মধ্যে অনেকেই চায় গেমিং কিবোর্ড মাউস। আসলে মোট কথা বলতে গেলে এই প্রাইজের মধ্যে দেখা যায় অনেক ভালো ভালো ব্র্যান্ডের মধ্যে পাওয়া যায় না নর্মালি। সো আইমাইস এটি একটি ভালো চয়েস হতে পারে, যেহেতু কিবোর্ড মাউস কম্বো 1200 টাকার আশেপাশেই পেয়ে যাচ্ছেন। পাশাপাশি এর এক্সপিরিয়েন্সও ভালো। যেমন যদি কিবোর্ডের কথা বলি, এর লাইটটাও রাতের বেলা খুব চোখে লাগবে। আই মিন, এটি বন্ধ করার অপশনও আছে, প্লাস যখন আপনার লাইটটা লাগবে RGB লাইটটা আপনি ইউজ করতে পারবেন। যখন আপনি রাতের বেলা টাইপিং করতে যাবেন তখন এই কিবোর্ডটা আপনাকে অনেক হেল্প করবে। পাশাপাশি গেমিংয়ের জন্য অনেক ভালো, কারণ হচ্ছে যখন আপনি গেম করতে যাবেন তখন কীগুলো আপনার দেখা লাগে মাঝে মাঝে, তখন আপনার এটা অনেক হেল্প করবে। এর পাশাপাশি আপনার মাউসের সেকশন যদি বলি, এটাতে 60টা বাটন পেয়ে যাচ্ছেন, যেটি বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রেও কাজে লাগবে, পাশাপাশি কাজের জন্য হেল্প করবে। কারণ হচ্ছে যখন আপনি শর্টকাট কি হিসাবে ইউজ করবেন, তখন এটি গেমিংয়ে যখন আপনি শর্টকাট কিছু কিছু মুড আছে তখন এটা ইউজ করতে পারবেন। পাশাপাশি এর 60টা যে বাটন আছে এটা দিয়ে আপনি আপনার দৈনন্দিন যে কাজগুলো একটা পিসি বা ডেস্কটপে বা ল্যাপটপে, সেই কাজগুলো আপনি খুব সহজে শর্টকাট কিগুলো ইউজ করে করতে পারবেন। এটির কিবোর্ডে ইউজ করা হয়েছে মেমব্রেন কি, যেটি প্লাস্টিক বিল্ড। কোয়ালিটি বলতে পারি মিডিয়াম, লাইক অতটা ভালো না অতটা খারাপও না, এই দামের মধ্যে ঠিক আছে। এর আরও কিছু প্লাস পয়েন্ট আছে, যেমন কোম্পানি এটি ক্লেম করে এটি হচ্ছে লাইট ওয়েট। আসলে এটি লাইট ওয়েট অ্যান্ড কমফোর্টেবলও, প্লাস এটিতে কালারফুল লাইট ইউজ করা হয়েছে যার কারণে দেখতেও সুন্দর লাগে। সো এটাতে আর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এটি ওয়াটারপ্রুফ কি ক্যাপ, যেটি কোম্পানি ক্লেম করে। আই মিন এটার কিগুলা যেগুলা সেগুলো পানিতে হালকা পানি লাগলে কোনো সমস্যা হবে না। দ্যাট ডাজেন্ট মিন যে এর উপরে আপনি যদি কোনো পানি ঢেলে দেন বা পানি পড়ে সেটা সমস্যা হবে, অবশ্যই হবে কিবোর্ডে পানি পড়লে। বাট কি ক্যাপটা আপনার পানি পড়লে মানে পানি লাগলে হালকা, ওই যে হাতে যখন টাইপিং করতে যান যখন হালকা পাতলা কোনো পানি লাগবে, সেটাতে এটা ওয়াটারপ্রুফ। সো আমি মনে করি এটা মোটামুটি বাজেটের মধ্যে ভালোই, ডেইলি ইউজের জন্য বিশেষ করে। সো অবশ্যই চয়েস আপনাদের উপর। সো চলুন এর কি ক্যাপটা খুলে দেখা যাক। এর কিটা টোটালি প্লাস্টিক বিল্ড, আর প্লাস্টিকের কিছু লক করা এটার সাথে, যেটি আপনি খুলতে পারবেন, বাট খুব সাবধানে খুলতে হবে অ্যান্ড সাবধানে লাগাতে হবে। কারণ যদি কোনোভাবে এটি প্রেস করার সময় বা খোলার সময় ভেঙে যায়, সেই ক্ষেত্রে অবশ্যই দায়ভার আপনার একান্তই। সো এটা না খোলাই বেটার। নর্মালি আপনি কোনো ব্রাশ দিয়ে এটি ওয়াশ করে নেবেন। সো আমি দেখাই দিলাম কিভাবে লাগাবেন। সো এটি একটি লাইট ওয়েট বিল্ড।
সো চলুন এর কিবোর্ডের সাউন্ডটা শোনা যাক, তাহলে আপনারা বুঝতে পারবেন যে টাইপিংয়ের ক্ষেত্রে এর সাউন্ডটা কীরকম পাবেন। সো ওভারঅল যদি বলি, এই বাজেটে ভালো একটি চয়েস হতে পারে আপনাদের জন্য। সো এর আশেপাশে কিছু কিছু আরও গেমিং কিবোর্ড মাউস পেয়ে যাবেন। সো এটি যার যার চয়েস অনুসারে যার যেটি পছন্দ সে তার মতো পছন্দ করে নিতে পারেন। আর এর পাশাপাশি যদি বলি, এর আর একটা বিল্ড কোয়ালিটি ভালো লেগেছে এই কারণে যে যেহেতু এটি একটি প্লাস্টিক বিল্ড, আপনার দেখা যাবে আর্থিংটাও আপনার করবে না। অনেক সময় দেখা যায় মেটাল বিল্ড হলে এটা আর্থিং করে, এটাতে আর্থিংয়ের সেইটা কোনো অপশন নাই, আই মিন কোনো আর্থিং করবে না যখন আপনি হাত রাখবেন। অনেক সময় দেখা যায় হালকা একটু আর্থিং করে, বিশেষ করে মেকানিক্যাল কিবোর্ডের ক্ষেত্রে। সো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।